নিয়ে এখানে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে যে প্রথমে চাল কুমড়া ভাজি নিয়ে নিয়েছি। বোমা মরিচটা এখানে সামান্য পরিমাণে ভেঙে নিচ্ছি এবং প্রথমে বোমা মরিচ দিয়ে একটু খেতে খুবই ভালো লাগে। সাথে একটি সিদ্ধ ডিম নিয়ে নিলাম। দেখুন চাল কুমড়া পেঁপে আলু দিয়ে রান্না করা হয়। চোষা শুলে তারপরে এরকমভাবে রান্না করা হয়। ভিতরে পুরো একেবারে মাখনের মতো গলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসলাম আবারও রাতে ডিনার নিয়ে। এখানে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে যে প্রথমে চাল কুমড়া ভাজি নিয়ে নিয়েছি। একে একে সব আইটেমই দেখাচ্ছি আপনাদের কী কী দিয়ে খাচ্ছি আজকে রাতে ডিনারে। তো প্রথমে চাল কুমড়া ভাজি দিয়ে শুরু করছি। এখন খাওয়া স্টার্ট করব। তো এর সাথে আরেকটি জিনিস নিয়ে নিচ্ছি। দেখুন, গতকালকে বোম্বাই মরিচ নিয়ে এসেছিলাম বাজার থেকে। বোম্বাই মরিচটা এখানে সামান্য পরিমাণে ভেঙে নিচ্ছি। এই বোম্বাই মরিচটা খুবই ঘ্রাণ আর খেতেও খুব সুন্দর লাগে। তো এখন খাওয়া স্টার্ট করি। প্রথমে বোম্বাই মরিচ দিয়ে একটু খেয়ে দেখছি। বোম্বাই মরিচটা খুবই দারুণ সেন্ট, আর সাথে ঝালও আছে। এরকম যে কোনো ভাজি ভাতটা দিয়ে বোম্বাই মরিচ খেতে খুবই ভালো লাগে। ভাজি ভাতটা দিয়ে বোম্বাই মরিচ খেলে বোম্বাই মরিচের আসল স্বাদটা পাওয়া যায় আর সেন্টটাও পাওয়া যায়। সাথে একটি সিদ্ধ ডিম নিয়ে নিলাম। দেখুন, এই সিদ্ধ ডিমটি সিদ্ধ করে তারপর তেলে ভাজা হয়েছে। মানে ডিম দিয়েও খাবো ভাজির সঙ্গে। ভাজি দিয়ে মেখে এরকমভাবে বোম্বাই মরিচটা সামান্য একটু মেখে নিলে খুব সুন্দর লাগে। বোম্বাই মরিচ দিয়ে যখন ভাতটা মাখা হয় তখন বোম্বাই মরিচের ঘ্রাণ সম্পূর্ণ ভাতের মধ্যে চলে যায় এবং খেতেও ভালো লাগে। চাল কুমড়া ভাজিটাও খুব সুন্দর হয়েছে।
এখানে এরপরে নিয়ে নিলাম একটা সবজি। ওই সবজিটা পটল, আল কুমড়া, পেঁপে, আলু দিয়ে রান্না করা হয়েছে, অনেকটা সফট হয়েছে। এইরকম সবজি পরোটা রুটি দিয়েও খেতে ভালো লাগে। তো আজকে আমি ভাত দিয়ে খেয়ে দেখছি। প্রথমে সবজিটি দিয়ে মাখিয়ে নিয়ে দেখি কেমন লাগে খেতে। সুন্দর হচ্ছে সবজিটি। আর সবজির সাথে এখন আমি বোমা মরিচ ট্রাই করবো। বোমা মরিচ যখন বাসা কিনে আনা হয় তখন আমি প্রায় সবাই টাইমে বোমা মরিচ দিয়ে খেয়ে দেখি। এরপরে নেক্সট আইটেম দেখেন, এখানে আম ডাল নিয়ে নিলাম। এই আমটি পাকা মিষ্টি আম, অনেকটা মিষ্টি কাঁচা মিঠা আম দিয়ে এরকম আম ডাল রান্না করা হয়, আর খেতেও খুব দারুণ লাগে। এই যে দেখুন, এই আমটা চোষা শুলে তারপরে এরকমভাবে রান্না করা হয়। আমি ভাত মাখিয়ে নিয়েছি, এখন আম দিয়ে খেয়ে দেখবো। এই যে দেখুন, আম ভিতরে পুরো একেবারে মাখনের মতো গলে যাচ্ছে। সাথে ডিম ভাজা রয়েছে। এরকম ডিম ভাজা ডাল খেতে আরও বেশি মজা লাগছে। এরকম আম ডাল আপনারা বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আমার কাছে তো খুবই ভালো লাগছে এরকম আম ডাল খেতে। আমার খাওয়া শেষ, আজকে এই পর্যন্তই ভিডিওটি রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।